আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যার সময় চিন্তা করলাম একটু হাঁটতে বের হই, কারণ সারাদিন তো ঘরেই বসে থাকা হয় আর আমি যে অলস, আমার তো হাঁটা হয়ই না। তাই আমি যখন চিন্তা করলাম যে সন্ধ্যার মাগরিবের নামাজের পর একটু হাঁটতে বের হব, কারণ তখন এতটাও রাত হয় না, ভাইয়াও আমার সাথে চলে আসলো। তো চলুন আজকে আমার সাথে সাথে আপনারাও হাঁটবেন আর দেখবেন এই শীতের রাতে ধানমন্ডি কেমন আলোকময় থাকে। ধানমন্ডিতে তো এখন অনেক স্ট্রিট ফুড, আসলে ধানমন্ডি না, সব জায়গাতেই এখন স্ট্রিট ফুডের মেলা অনেক বেশি। আর এই শীতের রাতে দেখা যায় জায়গায় জায়গায় চিতই পিঠা আর ভাপা পিঠা বিক্রি করা। আর ধানমন্ডির এই রাস্তা দিয়ে তো স্ট্রিট ফুডের কোনো অভাব নেই। সাথে এখানেও দেখা যায় যে অনেক ভ্যান করে গরম কাপড় বিক্রি করছে। জায়গায় জায়গায় চায়ের স্টল, এই গরম কাপড় চোপড় বিক্রির স্টল, বিভিন্ন ধরনের টুকটাক জিনিসপত্রের স্টল আর পিঠা বিক্রি করার স্টলের তো অভাব নেই। ওটা তো একটু পরপরই পাওয়া যায়। এই যে দেখেন, এখানেও চিতই পিঠা বিক্রি হচ্ছে। আর আমরা আসলে খুব বেশি দূর গিয়েছি বললে ভুল হবে, আমরা এখানে সাত মসজিদ রোড দিয়েই হাঁটা শুরু করেছিলাম। এই মামার স্টলের এই সিঙ্গারা ভাজা, পিঠাপুলি ভাজা, এগুলো দেখে এত খেতে ইচ্ছা করছিল, কিন্তু না, একটু গ্যাসের সমস্যা থাকায় আর এসব খাওয়ার সাহস করতে পারছি না। এই যে এখানেও দেখেন কাপড় চোপড়ের স্টল, মানে শীতের সময় গরম কাপড় চোপড়ের স্টলেরও কোনো অভাব থাকে না। সরি, স্টল না, দোকানের স্টল, অ্যাকচুয়ালি স্টলই। আর সাথে সাথে আমরা এটাও দেখছিলাম এই ডিসেম্বর মাসে কিন্তু অনেক জায়গাতেই সেল চলে। যেমন সামনেই এই দোকানটাতেই সেল চলছিল, 30% ফ্ল্যাট সেল। হাঁটতে আরও বেশি ভালো লাগছিল এই জন্যে, কারণ আমাদের কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন ছিল না। ইচ্ছা ছিল যতদূর হাঁটতে পারি অ্যাটলিস্ট 1 ঘন্টা তো হাঁটবই। আর এই যে এখানে শুরু হয়ে গেছে বিজয় দিবসের জন্য পতাকা বিক্রি করা, হাতের ব্রেসলেট বিক্রি করা, আর আমার ভাই তো এসব ব্রেসলেটের পাগল। আর এখানে সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছিল। আর এই যে সাত মসজিদ রোডের এই রাস্তাটায় এত রেস্টুরেন্ট, এই বড় বড় বিল্ডিংগুলোতে রেস্টুরেন্টের কোনো অভাব নেই। আর এত সুন্দর আলোকসজ্জা থাকে, দেখতেই ভালো লাগে। মনে হয় যে কোন রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে বাইরে থেকেই সুন্দর আলোকসজ্জা দেখতেই ভালো লাগে। দেখেন, প্রত্যেকটা বিল্ডিংয়ে এক এক রকমের আলো জ্বলছে, মানে রাস্তা থেকে এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। এজন্য ধানমন্ডির এই রাস্তাটা সব সময় এমন ঝলমলে আলোয় আলোকসজ্জিত থাকে। আর রেস্টুরেন্টগুলো বলতে, আপনি কোন রেস্টুরেন্টে গিয়ে খাবেন সেই ডিসিশন নেওয়া অনেক 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 টাফ হয়ে যায়, কারণ এখানে একটু পরপর রেস্টুরেন্ট। আমি অবশ্য একবার আমার অফিসের কলিগদের সাথে এরকম করেছিলাম, প্রত্যেকটা একটা বিল্ডিংয়ে গিয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং কিছু না, খুব বেশি হলে 1 গ্লাস পানি খেয়ে চলে এসেছিলাম। আর এই যে নেভাল পয়েন্ট, এটার নাম তো অনেকেই শুনেছেন। এটা ইদানিং ফেসবুকে খুব বেশি দেখি আর কি। সবাই বলে এখানকার সিঙ্গারা, সমুচা আর সামুদ্রিক খাবার নাকি খুব ভালো। যদিও এখনও আমার যাওয়া হয়নি, ওই যে বলে না, মক্কার মানুষ হজ পায় না, এজন্যই এখনও এখানে আমার খাওয়া হয়নি। তবে ইনশাল্লাহ সামনেই যাব, আর যখন যাব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখলাম ছোট্ট একটা সুন্দর টি স্টল। টি স্টলটা দেখতেই ভালো লাগছিল। যদিও আমরা কিন্তু কোনো চা খাইনি, কারণ এখন কোনো কিছু খাওয়ার মতো কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন আমাদের টার্গেট ছিল আমাদের 1 ঘন্টা হাঁটতেই হবে।
কিন্তু ইনশাল্লাহ যেদিন এই নেভাল পয়েন্টে এসে খাওয়া দাওয়া করবো সেদিন এখান থেকে 1 কাপ চাও অবশ্যই খাবো এবং আপনাদের সাথেই খাবো, আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তারপর আবার সামনে গেলাম, আর এখানে এই যে স্টার কাবাব, অনেক পুরাতন সবার জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। আমার মনে হয় স্টার কাবাবের এই জনপ্রিয়তা কখনোই শেষ হবে না। সেই কবে থেকে দেখছি এখানকার জনপ্রিয়তা মনে হয় দিন দিন বেড়েই যাচ্ছে। যেখান থেকেই খাই না কেন, স্টার কাবাবের কাবাব খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা থাকে। আর হাঁটতে হাঁটতে দেখলাম এই মামাটার এখানে গরম গরম বাদাম বিক্রি করছে। দেখেই খুব লোভ লাগছিল, কারণ এই শীতের রাতে গরম গরম বাদাম খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা ছবি তুলছিলাম বলে মামা ভাসতে ভাসতে সুন্দর করে একটু ছবি তোলার জন্য পোজও দিল। আর এই দেখেন ধানমন্ডির রাস্তার সরি মাই মিস্টেক, রেগুলার জ্যাম, ট্রাফিক জ্যাম, একদম এই ট্রাফিক জ্যামের কোনো শেষ নেই। ধানমন্ডির রাস্তার এই ট্রাফিক জ্যাম এই সন্ধ্যাবেলায় আর সকালবেলায় আর স্কুল ছুটির টাইমটায় অসম্ভব বিরক্তিকর একটা ট্রাফিক জ্যাম। আর এই যে এই সামনের নার্সারিটা, এটা তো আপনাদের পরিচিত, আপনাদের সাথে অনেকবার এই নার্সারি কিন্তু শেয়ার করেছি, কারণ এটা আমার আম্মুর খুব পছন্দের একটা জায়গা। যখনই আম্মু এসেছে তখনই কিন্তু আপনাদের সাথে এই নার্সারিটা শেয়ার করেছি। সো এই নার্সারির রাস্তা ধরেই আবার সামনে এগিয়ে যাচ্ছিলাম। ওই যে বললাম না, আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, শুধু ছিল যে 1 ঘন্টা তো হাঁটতেই হবে। এখন যেভাবে যেদিক দিয়ে যাই, যদিও ততক্ষণে কিন্তু পা অনেকটা ডাক দিয়ে দিয়েছে, কিন্তু তবুও মনের জোর ছিল যে না, 1 ঘন্টা হাঁটতেই হবে। অনেক দূর হাঁটতে হাঁটতে ধানমন্ডি 32 নম্বর ব্রিজের কাছে প্রায় চলেই এসেছিলাম। আমাদের কিন্তু তখন অলমোস্ট 1 ঘন্টা হয়েই গিয়েছে। আর এই যে দেখেন এই বাড়ির সামনের গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ছোটখাটো একটা বাঁশবাগান। আর এই যে ধানমন্ডি 32 নম্বর ব্রিজ চলেই আসলাম। এখানে ওই যে দেখেন উপরে কিন্তু আমার হাত দেখা যাচ্ছে, কারণ মোবাইলটা খুব শক্ত করে ধরে রেখেছিলাম। একে তো লেকে পড়ে যাওয়ার ভয়, আর একে তো এখান থেকে ছিনতাই হওয়ার ভয়। এই ধানমন্ডি 32 নম্বর ব্রিজ থেকে এর আগে একবার আমার বোনের ফোন চুরি হয়েছিল, সো এই জায়গাটা খুব ভয়ের ছিল। আর এই যে দেখেন এখানে আবারও একটা চিতই পিঠার স্টল। রাস্তায় কিন্তু আরও অনেক ছোটোখাটো চিতই পিঠার এরকম দোকান ছিল, আমি আর আপনাদের জন্য ভিডিও করিনি। তো এই তো প্রায় বাড়ির কাছে চলেই আসলাম। আমার দ্বারা কখনো এই মিরর সেলফি তোলা হয় না, আমি একদমই তুলতে পারি না। তাই আজকে লিফটে ওঠার পর চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি, এবং আমি শেষ পর্যন্ত একটা মিরর সেলফি তুলতে পেরেছি। এজন্য আমার খুশির কোনো সীমা ছিল না, কারণ আমার ভাইয়া কিন্তু এই মিরর সেলফি তোলায় এক্সপার্ট, আর এখন আমি তুলেছি এবং আমি ভালোই তুলেছিলাম ছবিটা। তো সবশেষে বাসায় চলে আসলাম প্রায় ঘন্টাখানেক হাঁটার পর। আর আমার ভিডিওতে রান্না থাকবে না তাই কি হয়, বাসায় এসে বিশ্রাম নিয়ে চিন্তা করলাম একটু নুডলসের পাকোড়া বানাই, আর সাথে ভাইয়ার এই কোল্ড কাট কিনে নিয়ে এসেছিল, তার জন্য সেটাই রান্না করলাম। তো এই সব কিছু খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আমার সাথে আজকে ধানমন্ডির রাস্তায় এই সন্ধ্যাবেলায় হাঁটা, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সামনে আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।